गुड मर्निंग एवरीवन केमन आছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি ওয়েলকাম টু সুরিজ ব্লগ। তো তোমরা তো দেখতেই পেলে সকালবেলা বাবিন স্কুলে চলে গেল, তারপরে বাবিনের পাপা অফিসের জন্য রেডি হচ্ছিল, তো উনিও অফিস চলে গেল। তো এখন বাজে হচ্ছে আবার সেই ঘড়িতে ডেলিকার মতন 9:30। বাবিনকে আনতে যাওয়ার সময় হয়ে গেছে। বাবিনকে আনতে এবার আজকে আমি দেখেছি শাড়ি পরেছি, একটু খুব ইচ্ছা করছিল শাড়ি পরা, তাই অ্যাকচুয়ালি শাড়িগুলো এই নর্মাল শাড়িগুলো রাখাই থেকে যায়, পরা হয় না, মাঝে মধ্যে একটু পরি আবার রেখে দিই। তো সবসময় তো সালোয়ার বা কুর্তি জিন্স এগুলোই পরা হয়। তো তোমরাও কারা কারা আমার মতো মাঝে মধ্যে একটু শাড়ি পরো, শাড়ি পরতে ইচ্ছা করে। তো এই বাবিনকে স্কুলে আনতে যাওয়ার সময় ম্যাক্সিমাম মানে ইচ্ছা হলে আমি পরে যাই, নাহলে শাড়ি পরি, চুড়িদার পরেই যাই। তো যাই হোক, চলো বাবিনকে আনতে যাবো, আর সারাদিনে কী করবো না করবো সব কিছু তোমার সাথে শেয়ার করবো। আর কেমন লাগছে আমাকে শাড়ি পরে অতি অবশ্যই কিন্তু জানাবে। তো চলো এখন বাবিনকে আনতে যাই। তো এই জাস্ট বাবিনকে নিয়ে স্কুল থেকে ফিরলাম, আর আজকে যা গরম লাগছে, বাইরে তেমন রোদটা উঠছে, শাড়ি পরেছি বলে মনে হয় বেশি গরম লাগছে। তো এখন বাবিনকে স্নান টান করাবো, ব্রেকফাস্ট করাবো। তো চলো ব্রেকফাস্ট করার সময় একবার দেখা হচ্ছে। বাবিনের আমার ব্রেকফাস্ট সকালে আজকে করেছিলাম হচ্ছে পরোটা, আর এই যে কুমড়ো আলু দিয়ে তরকারি করেছিলাম। আর বাবিন এখন খাবে বলছে হচ্ছে এই যে বাতাসা দিয়ে মুড়ি দিয়ে জল। তো বাবিনের জন্য এখন ওটাই আমি বানাবো। তো বাবিন এই টিফিনটা করবে আর আমি এই টিফিনটা করবো, আর সঙ্গে আছে চা। তো চলো টিফিনটা করে নিই, তারপর দেখা হচ্ছে। তো বাবিনকে পড়ানো হয়ে গেছে আর চলেও এসেছি রান্নাঘরে। আর তোমাদের সাথে আমি একটা আজকে রেসিপি শেয়ার করবো। কালকে তো এটা রান্না করেছিলাম, তোমরা দেখেছো, ভুলে গেছি লাউটা। তো লাউয়ের যে খোলাটা হয় সেটা আমি রেখে দিয়েছিলাম। তো লাউয়ের খোলাটা দিয়ে আলুটা দিয়ে ভাজবো, তো সেটাই রেসিপিটা শেয়ার করবো তোমার সাথে। আর তোমরা কে কী লাউয়ের খোলা ভাজা খাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করো। আমার কিন্তু খুব ভালো লাগে লাউয়ের খোলাটা। আর লাউয়ের খোলার সাথে যে আলুটা বেরোচ্ছে সেটাকেও আমি খোলা শুদ্ধই রেখেছি, কারণ দুটোরই খোলাটার যাতে টেস্টটা ভালো লাগে। তো চলো সেটা আমি এখন ভাজবো বলে কড়াটা বসিয়েছি, চলো তোমার সাথে দেখাই আমি কীভাবে ভাজি। দেখো কড়াটা আমি গরম বসিয়ে দিয়েছি, আর কড়াটা গরমও হয়ে গেছে। এর মধ্যে দিয়ে নেবো হচ্ছে সরষের তেল। অ্যাকচুয়ালি আমি বটলে ঢেলেছি, আর এটা এক্সট্রা আছে বলে এটা প্যাকেটের মধ্যেই রয়েছে। আর এই ভাজাটা না সরষের তেলে করলেই ভালো, সরষের তেলের ফ্লেভারটাই তো একটা আলাদা না। তো দেখো তেলটা আমার গরম হয়ে গেছে। তো এই তেলে আমি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা ফোড়ন দিয়ে দেবো, আর দেবো হচ্ছে কালো জিরে। তো দিয়ে এটাকে আমি ভালো করে ফোড়নটা দিয়ে নেবো। তো এবার যে নুন দিয়ে আমি এখানে পাতলা পাতলা করে লাউটাকে আর আলুটাকে খুব সুন্দর করে কেটে রেখেছি। তো লাউয়ের খোলাটা আর আলুটা দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে আমি খুব সুন্দর করে মিক্স করে দেবো। এটাকে মিক্স করে আমি এখন 2-3 মিনিট এইভাবে রেখে দেবো। তারপরে এর মধ্যে নুন আদা জাস্ট হলুদটা দেবো। অল্প অল্প ভাজা হয়ে গেছে, তো আমি এটার মধ্যে এবার দিয়ে দেবো হচ্ছে স্বাদ মতন নুন, আর হচ্ছে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে এটাকে আমি আবারও খুব ভালো করে মিক্স। তো দেখো এটা আমার খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে। তো আমি আবার ওটাকে সিম করে এইভাবে রেখে দেবো। তো দেখো ভাজাটা আমার এখানে হয়ে এসছে। আমি এর মধ্যে এবার দিয়ে দেবো হচ্ছে সামান্য একটু চিনি। মানে এইসব একটু ভাজাভুজিতে একটু চিনি দিলে বেশ টেস্টটা ব্যালেন্স হয়, বেশ ভালো লাগে খেতে। তো জাস্ট এবার আমি চিনিটা মেল্ট হয়ে গেলে আমি নামিয়ে নেবো। তো যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু ট্রাই করবো। জাস্ট তোমরা ভেজে খেয়ে দেখবে যে লাউয়ের খোলার জাস্ট টেস্টটা কেমন হয় আলু দিয়ে। তো চলো এবার বাকি রান্নাগুলোও করে নিই। চলো আজকে কী রান্না করলাম তোমার সাথে শেয়ার করি।
তো এই যে প্রথমে হচ্ছে সেই আমার ফেভারিট হচ্ছে লাউয়ের খোলা আলু ভাজা, আর হচ্ছে বানিয়েছে হচ্ছে ডিমের কারি একটা দিয়ে। ও এটা হচ্ছে ভেটকি মাছের কাটা চচ্চড়ি। সারা ভেটকি মাছের কাটা চচ্চড়ি খাওয়াবো, কমেন্টে জানিয়ে। তো চলো এই দিয়ে এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। ইভিনিং এভরিওয়ান। তো এখন ঘড়িতে বাজছে হচ্ছে 6:45। আজকে যেহেতু বুধবার বাবিনের ক্যারাটে ক্লাস আছে, তো বাবিন রেডি হয়ে গেছে। তো চলো বেরিয়ে দেখা হচ্ছে। পুরোটা ব্যাগের ডিকিতে ঢোকাও। ওকে ক্লাসে দিয়ে দিলাম। এবার দুজনে হাঁটতে হাঁটতে যাচ্ছি একটু ইন্টারলির দিকে। বাবিনের যেহেতু স্কুলের ব্যাগের একটা জিপ খুলে গেছে, তো ওইটা এখন ঠিক করতে হবে। তো চলো ব্যাগের এই জাস্ট বাবিনকে ক্লাস থেকে নিয়ে ফিরলাম। আর মিস্টার হালদার নিয়েছে হচ্ছে আসলে একটু চিকেন। তো মিস্টার হালদার এখন বানাবেন হচ্ছে চিকেন মোমো। তো চলো সেই রেসিপিটা তোমার সাথে শেয়ার করে কীভাবে বানাচ্ছি সবটাই তোমার সাথে শেয়ার করবো। তো চলো এখন চট করে ফ্রেশ হয়নি, কেন ওনাকে তো হেল্প করতে হবে না। হালদার মোমো বানাবে, তো হচ্ছে যে মোমোর জন্য চিকেনটা কিমা করে দোকান থেকেই অলরেডি নিয়ে এসছে। আর এখানে উনি কুচিয়ে নিয়েছে হচ্ছে রসুন কুচি, ধনেপাতা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর ক্রাস্ট গোলমরিচ। ক্রাস্ট গোলমরিচ মানে বাড়িতে গোটা গোলমরিচ হয়, সেটাকে বলে একটু ক্রাশ করে দিয়েছে, সেটা নাকি ফ্লেভারটা ভালো হবে। আর কি কী দেবে এর মধ্যে? তো এই যে উনি এখন এটাকে ম্যারিনেট করবে। তো চলো দেখা যাক ওর মধ্যে কী কী দেয়। এটা কী দিচ্ছ এখন? সয়া সস। সয়া সস দেবেন উনি এর মধ্যে একটু। চিকেনটার পরিমাণ বুঝে, ওনার এখানে 300 গ্রাম চিকেন আছে, সেই পরিমাণ বুঝে উনি দিচ্ছে। তো এটা একদম নর্মাল একটা যেরকম ঘরোয়া পদ্ধতিতে হয় সেইভাবে উনি তৈরি করছে। কিছু মানে ক্যাপসিকাম বলো বা গাজর বলো উনি কিছু দেন, যেগুলো মোটামুটি ঘরে আমাদের অ্যাভেলেবেল থাকে, সেটা দিয়েই উনি আজকে মোমোটা বানাবে। এবার দিচ্ছে হচ্ছে নুন। তো সমস্ত কিছু দিয়ে দিয়েছে। এবার ওর মধ্যে কী দেবে? চিকেনটা। তো এবার এর মধ্যে চিকেনটা দিয়ে এবার উনি ম্যারিনেট করবে। তো উনি এর মধ্যে চিকেনটা এবার দিয়ে দিয়েছে, দিয়ে খুব সুন্দর করে মিক্স করে দেবে। মানে ম্যারিনেট করে এটা কতক্ষণ লাগবে? কতক্ষণ লাগে ম্যারিনেট করে? 15 মিনিট। আচ্ছা 15 মিনিট উনি এটাকে ম্যারিনেট করে রাখবে। আর এইদিকে আমি ময়দাটাও ওনাকে মেখে দিয়েছি। তো চলো এটা এখন উনি ম্যারিনেট করে স্ট্যান্ডিং টাইম দিয়ে রাখুক, তারপরে কীভাবে বানাচ্ছে সবটা তোমার সাথে শেয়ার করবো। ময়দাটাকে যেটা মাখা ছিল, তো সেটা থেকে আমি একটা গোল মন্ড করে নিয়ে তারপর এটাকে একটা বড় রুটির মতন বেলে নিচ্ছি। যেহেতু রাত হয়ে গেছে, তো ছোটো ছোটো করে এখন বেলতে বেলতে সময় লেগে যাবে। তো ওই জন্য একটা বড় রুটির মতন করে বেলে এবার ওটা থেকে আমি এই যে এই বাটিটা দিয়ে আমি গোল গোল করে কেটে নেব। ছুরি আর একটা বাটি দিয়ে এইভাবে মাপ করে ইজি করে কেটে নেব। লুচির মতন বেলেছিলাম, তো ওটার মধ্যে এখন মিস্টার হালদার এই যে চিকেনটাকে ম্যারিনেট করছিল সেই পুরটা উনি এখন দিয়ে নিচ্ছে। দিয়ে এবার ওটাকে উনি মোমো শেপ দেবে। তো দেখো উনি খুব সুন্দর করে একটা মোমো শেপ দিয়ে নিচ্ছে। আর এই জিনিসগুলো না উনি খুব খুব ভালো রান্না করে। দেখো কি সুন্দর একটা ডাম্পলিংয়ের মতো শেপ দিয়ে নিল। তো দেখো একটা মোমো আমাদের এখানে রেডি। কি সুন্দর ডাম্পলিংয়ের মতন একটা শেপ দিয়ে নিল উনি। তো চলো এরকম করে সবগুলো বানিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। মোমোটা স্টিম করার জন্য উনি একটা পটের মধ্যে জল দিয়ে বসিয়ে দিয়েছে ফোটার জন্য, আর জলটা ফুটেও গেছে। এবার একটা থাকনি থালার মধ্যে উনি একটু অয়েল ব্রাশ করে নিচ্ছে, নিয়ে এর মধ্যে এবার মোমোগুলোকে দেবে। তো এখানে সমস্ত মোমোগুলো রেডি হয়ে গেছে। এবার উনি এই মোমোগুলোকে এই যে ছাঁকনিটা থালার মধ্যে উনি অয়েল ব্রাশ করেছিল সেটার মধ্যে উনি এবার রেখে দিচ্ছে। তো ওনার এখানে থালাটা পুরো রেডি হয়ে গেছে। তো এবার যে জলটা ফুটছিল উনি তার মধ্যে এবার এটা বসিয়ে দিল, দিয়ে এটাকে চাপা দিয়ে দিল।
তো এটাকে মোটামুটি 15 মিনিট মতন উনি স্টিম হতে দেবে। তো স্টিমটা হয়ে যাক তারপর দেখাচ্ছি। আর তোমাদের যদি বাড়িতে কারোর এরকম স্টিমার না থাকে তো তোমরা এরকম একটা মানে মোটা আর কি পাত্র দিয়ে, একটু উঁচু টাইপের কোনো পাত্র দিয়ে মধ্যে জল দিয়ে এরকম ছাঁকনিযুক্ত থালা বা গামলি দিয়ে এইভাবে স্টিম করতে পারো। তো চলো মোমোটা স্টিম হয়ে যাক তারপর দেখাই কেমন। আর এদিকে উনি তার মধ্যে একটু স্যুপও বানিয়ে ফেলেছে। মোটামুটি হয়ে এসছে কিনা উনি চেক করার জন্য দেখছে। এটা আবার খোলা হচ্ছে। তো দেখো ধোঁয়া উঠছে খুব সুন্দর। ওয়াও, তো এটা এখন পুরোভাবে স্টিম হয়ে গেছে। তো মোমোটা রেডি। চলো এবার সার্ভ করে দেখা। আর দেখছো কি সুন্দর দেখতে হয়েছে, জাস্ট ওয়াও লাগছে। তো চলো এবার রেডি করে নিই তারপর দেখাচ্ছি। তো এই যে দেখো আমার মোমোটা সার্ভ করা হয়ে গেছে। আর এটার সাথে এখন চিলি সস, টমেটো সস, আর এই যে বললাম মিস্টার হালদারও স্যুপও বানিয়ে নিয়েছেন। আর কালকেই এই লায়ন কোম্পানির চিলি সসটা আনা হয়েছে। তো উনি এটার জন্য স্পেশালি মোমোটা খাবে বলে ওই জন্য এই সসটা বের করা হয়েছে। তো দেখো দেখতে তো বেশ দারুণ লাগছে। চলো এবার টেস্ট করব। তো যাই হোক আজকেকার ভিডিওটা এতটাই। মিস্টার হালদারের হাতে চিকেন মোমো খেয়ে আজকে ভিডিওটা শেষ করলাম। তো চলো সুস্থ থাকবে, ভালো থাকবে। তবে দেখা হবে আবার কালকে। তো আজকের মতন গুড নাইট।